আমরা মুসলিম একাত্মবাদী, আল্লাহর প্রতি বিশ্বাসী। আমাদের খালিক ও মালিক একজন। এই কয়জন? আমাদের সূর্য ভগবান নয়, গাছ আমাদের দেবতা নয়, মূর্তি আমাদের দেবতা নয়। দেবতা যারা মানে তারা হচ্ছে ভিন্ন ধর্ম অবলম্বী, কিন্তু আমরা হলাম একাত্মবাদী, আল্লাহর প্রতি ঈমান আননেওয়ালা। আমরা হলাম ইসলাম অনুসারী, মুসলিম নামে পরিচিত। এই একাত্মবাদী আল্লাহর যারা বান্দা, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? একটু হানা বলতে হবে, করে। কিন্তু আমরা করি কি করি না? এই জবান সামলে, এলাকা হচ্ছে অমুক সাহেবের এলাকা, যদি তুমি কিছু বলিস তাহলে তুমি হয়ে গেছো জিরো। এখন পার্টি লেভেলের আমি কোনো কথা বলতে চাই না, কারণ রাজনীতির স্টেজ নয়, এটা হচ্ছে আমাদের ধর্মীয় স্টেজ। বাড়িতে সমস্যা হয়েছে, কোনো একটা প্রবলেম হয়ে গেছে, যাওয়া দরকার কোথায়? মসজিদে গিয়ে সাজদাতে আল্লাহকে রাজি করার জন্যে। কিন্তু আমরা যাই কার কাছে? এলাকার পাতি নেতার কাছে। যাই না? যাই না? এই যাই কি যাই না? আচ্ছা, বিপদে পড়লে আল্লাহ বাঁচায় না নেতা বাঁচায়? একটু জোরে বলতে হবে। তাহলে সর্বপ্রথম যাবেন কার কাছে? আচ্ছা, সাধারণ এক্সাম্পল দিই। বাপের সম্মুখে যদি বোর স্ত্রী, মানে স্ত্রীর বাপকে, মানে শ্বশুর আব্বাকে বারবার আব্বা আব্বা করেন, নিজের বাপের কষ্ট হবে না? হবে না? একটু জোরে। ও বাপকে মাকে খেতে দেয় না, আর শাশুড়িকে হজে পাঠিয়েছে, ওই হজে পাঠিয়ে লাভ আছে? এখন আল্লাহ বললেন, বিপদে পড়ে সর্বপ্রথম আমার কাছে সাহায্য চাও, আমার নৈকট্য লাভ করে নাও। কিন্তু আল্লাহর কাছে সাহায্য না চেয়ে যায় আমরা নেতার কাছে, আল্লাহ বেজার হবে না খুশি হবে? তাহলে আমরা বেজারকারী। ও বিপদে পড়েছে, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে এলাকার পাতি নেতার কাছে গিয়ে সাহায্য চায়। আল্লাহ বলে, কবর আসবি না? সেই দিন তোকে হাসরের ময়দানে কোন নেতা পার করে ওটাই দেখবার বাকি। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন ওয়াজের দিকে চলে যাই। আমি আপনাদের সময় বেশি নিতে চাই না। আমরা হলাম একাত্মবাদী আল্লাহ পাকের বান্দা। আমাদের এই আকীদা ও ঈমান, আমাদের আল্লাহ এক। আল্লাহ হলেন ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নেই। আছে? আচ্ছা, আমাদের রুজির মালিক আল্লাহ না মমতা খালা? একটু জোরে। এখন মাসে মাসে যদি ওই রসুনের দোকানে 2 বস্তা চাল দিয়ে দেয়, রুজির মালিক কি মমতা হতে পারে? এই জোরে বলুন, হতে পারে? বন্ধু আমার সোনা মানিকেরা, একটু গভীর মনোযোগ দিন। আল্লাহ পাক জানালেন, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ করে বানিয়েছি। 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি, 2টা চক্ষু দিয়েছি, একটা নাক দিয়েছি খুশবু ঘ্রাণ নেওয়ার জন্যে, চক্ষু দিয়েছি দেখবার জন্যে, জবান দিয়েছি বলার জন্যে, ব্রেন দিয়েছি ব্রেন খাটানোর জন্যে। আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে মানুষ না বানিয়ে গাছপালা, নদ নালা, গরু ছাগল বানাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ গরু ছাগল নদ নালা না বানিয়ে বানিয়েছি তোমাদেরকে মানুষ। কারণ হলো একটা, আমি আল্লাহ আমার ইত্তেবা করা। জোরে বল, কার ইত্তেবা? আল্লাহ। বন্ধুরে আমার সোনা মালিক রব্বে কারীম বলে, আমার ইত্তেবা করার জন্যে, আমার ইত্তেবা করার জন্যে। আর আমার
আমার মুস্তাফা কালি কামলিওয়ালাকে মহাব্বত করার জন্য আমি আল্লাহ জানিয়ে দিই, কুন ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আমার বান্দারা শুনে নাও, এই আমার বান্দা বান্দিরা জেনে নাও, আমি আল্লাহ আমার নৈকট্য লাভ যদি করতে চাও, আমাকে তোমরা ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, তাহলে আমার মুস্তাফাকে মহাব্বত করে নাও, আমার মুস্তাফাকে ভালোবেসে নাও। আমার মদিনাওয়ালা নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম, তাহলে আল্লাহ পাক জানালেন আমার ইত্তেবা করার জন্যে আর তার হাবিবকে মহাব্বত করার জন্যে। এই আমরা কার ইত্তেবা করব? একটু জোরে বলতে হবে, কার? আল্লাহ। আর মহাব্বত করবেন কাকে? তার দুস্থ হাবিবুল্লাহকে। এ আমার জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, আপনাকে আজকে বোঝাতে চাই, আপনি সারা জিন্দেগি ধরে ইবাদত করে গেলেন, আর আপনার অন্তরে যদি আমার নবীজির মহাব্বত না থাকে, আপনার সারা জিন্দেগির ইবাদতে কাজে দেবে না। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহ পাকের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বন্ধু আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই ওয়াজের দিকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ আমার মুস্তাফার জন্য আসমানকে বানিয়েছি, আমার মুস্তাফার জন্য জমিনকে বানিয়েছি, আমার মুস্তাফার জন্য আদমকে বানিয়েছি, আমার মুস্তাফার জন্য মুসাকে বানিয়েছি, আমার মুস্তাফার জন্য ঈসা রূহুল্লাহকে বানিয়েছি। এক কথা, আমি আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ নিজের আল্লাহ তোকে প্রকাশ করেছি, আমি জানিয়ে দিয়েছি। আমি আদমকে জিজ্ঞাসা করেছি, আদম বলো তুমি কিসে রাজি? আদম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। মুসা বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। ঈসা বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা তাতে রাজি। আর আমার আল্লাহ বলে, নবীজি নবীজি নবীজি, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমরা কোন নবীর উম্মত? যেই নবীকে মুহাব্বত করলে জান্নাত ঠিকানা হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। শুধু নবীকে মুহাব্বত তো মুহাব্বত, কোনো ব্যক্তি যদি নবীর মাজারে পাকে যায়, রওজায়ে পাকে গিয়ে রওজাকে দিদার করে নেয়, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর মাজারকে জিয়ারত করবে, নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। এই নবী কোন নবী? কত মার্তাবাওয়ালা নবী, যেই নবীর মার্তাবা আজ মানিকনগর গ্রামের জলসায় যদি এক এক করে বলা যায়, রাত শেষ হয়ে যাবে, কিন্তু নবীর মার্তাবা শেষ করা যাবে।
বন্ধুরা আমার, সোনা মানিকেরা, এই নবীর মান ও মার্তাবা মর্যাদাকে নিয়ে এখন বর্তমান সময় অনেক রকমের মৌলবি বেরিয়েছে বাবা, অনেক রকমের আলেম ওলামা বেরিয়েছে। মার্কেটে আলেম ওলামার অভাবে নেই, মার্কেটে বক্তার অভাব নেই, মার্কেটে আপনার যেমন মোবাইলের অভাব নাই, মার্কেটে বক্তার অভাব নেই। এটা ভিভো ফোন, আর একটা বেরিয়েছে ওপো ফোন, আর একটা আছে স্যামসুং ফোন, আর একটা আছে আইফোন, আর একটা আছে এইরকম ভাবে অনেক কোম্পানির ফোন আছে না নেই? এখন মার্কেটে ওই রকম অনেক কোম্পানির বক্তা আছে। এ বাবা আমার, সোনা মানিকেরা, একটু গভীর মনোযোগ দিন। আপনাকে আজকে বলতে চাই, এই ফোনের মধ্যে যেমন অনেক কোয়ালিটি আছে, মার্কেটে বক্তার মধ্যে অনেক কোয়ালিটি আছে। এই অনেক বক্তার মধ্যে, অনেক আলেম ওলামার মধ্যে একটা দল জান্নাতি। নবী আমার বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যেই দল, ওই দল ছাড়া বাকি 72টা দল হবে জাহান্নামী। ওই দলের কারা? আব্বাজি আমার, সোনা মানিকেরা, আপনাদেরকে আজকে আমি ওয়াজের দিকে নিয়ে যেতে চাই। দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন। যে নবীর মান ও মার্তাবা যদি আপনাদেরকে বলতে থাকি আপনারা তাজ্জব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত আমরা কেন করব বাবা? যেই নবী দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পরে থেকে নি এখনো পর্যন্ত আপন রোজায়ে পাকে মোবারকে এখনো পর্যন্ত আপনার আমার জন্য চোখের অশ্রু ঝরাচ্ছে আর কান্না করতেছে। আল্লাহুম্মা ইয়া হাবিল উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবিল উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, নবীজি, আপনাকে কথা দিয়েছি, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে আমি আল্লাহ আপনার সঙ্গে তাকে জান্নাতি করে দেব।